নির্বাচনের মাঠে নেমে গেছে আইন শৃঙ্খলা বাহিনী। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জামও। একেবারেই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, কেননা নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছে সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠী। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। পরিবর্তনের জন্য চাইলেন ধানের শীষে ভোট। মজলুম একটি অংশ 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে, অভিযোগ জামায়াতের আমিরের। সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের ঘোষণা। প্রচারণার বাকি আর মাত্র 2 দিন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। এবারের ভোট কারচুপির কোনো শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলনার 5-এ জামায়াতের সেক্রেটারি এবং বিএনপির আলী আসগরের লড়াই। বরিশাল 4-এ ধানের শীষ দাঁড়িপাল্লার ভোটযুদ্ধ। ফরিদপুর 2-এ বিএনপির প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস। নির্বাচনের সময় আমরা প্রতিদিন বিভিন্ন নির্বাচনী আসন নিয়ে কথা বলি এবং নানা ধরনের সমীকরণ নিয়ে আলোচনা করি। আজকেও আমরা সেই 3টি আসন নিয়ে কথা বলবো। তবে এর আগে আমরা আজকে সারাদিন যে আলোচিত ঘটনাগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেগুলো একটু দেখে আসতে চাই। আজকে তারেক রহমান বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী পথসভা করেছে, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছে। সেটি দিয়ে আজকে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। ধর্মের নামে বিভ্রান্তি ছড়াতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান, এবং তিনি বলেছেন সেই গোষ্ঠীতেই এই নির্বাচনের আগেই বিভিন্ন নকল সিল তৈরি করে তিনি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এ ধরনের অভিযোগগুলো তিনি করেছেন এবং বলেছেন এ ধরনের ষড়যন্ত্র কিন্তু বারবারও হবে নির্বাচনের আগে। এগুলোকে রুখে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের পাশাপাশি পুরো জনগণকে সবাইকে আসলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। আজকে বিএনপির পাশাপাশি জামায়াতের জামায়াতের আমিরের পক্ষ থেকে একটি জনসভা ছিল, সেখানেও আজকে তারা বক্তব্য রেখেছেন এবং তিনি যেটি বলেছেন যে মজলুম একটি অংশ 5 আগস্টের পর জালিমে পরিণত হয়েছে এবং এই যে তার যে বক্তব্য এবং সেটি তিনি বারবারও বলার চেষ্টা করেছেন যে তারা যাতে আসলে 5 আগস্টের আগে যেভাবে স্বৈরাচারী যে শাসন, সেই শাসন নিয়ে তারা বারবারও অভিযোগ করেছেন এবং বলেছেন যে 5 আগস্টের পরে যাতে আর কোনোভাবেই এই যে এই স্বৈরাচারী মনোভাব এটি যাতে কেউ না দেখায়, সেই বিষয়টি নিয়ে তিনি বারবারও বলেছেন। আর ভোটের মাঠে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী আজকে থেকে মোতায়েন হয়েছে। প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য তারা মাঠে থাকবে এবং নির্বাচনের যে নিরাপত্তা সেটি তারা দেবে। আর এই যে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এবং তিনি বলেছেন এবারে নির্বাচনে কারচুপির কোনো শঙ্কা নেই। তিনি সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট এবারও হবে। তো আমরা এই যে সারাদিনের আলোচিত ঘটনাগুলো দেখছিলাম, এবার আমরা যে নির্বাচনী আসন বলছিলাম সেই সব নির্বাচন আসন নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা একটু খুলনা বিভাগে যেতে চাই। খুলনা বিভাগে আমরা যেতে চাই এবং খুলনা বিভাগের 6টি আসন রয়েছে। এই 6টি আসনের মধ্যে আমরা কথা বলবো খুলনা 5 আসন নিয়ে। এই যে খুলনা 5 আসনটি, এটি ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত। এই খুলনা 5 আসনের যে মোট ভোটার 4,02,798 জন এবং পুরুষ ভোটার আছে 1,99,354 জন, নারী ভোটার আছে 2,03,443 জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 1 জন। মোট ভোট কেন্দ্র 150টি। আমরা ভোট কেন্দ্রের তথ্য জানছিলাম, ভোটারের তথ্য জানছিলাম। এবার এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটু দেখতে চাই। খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী আলী আসগর লবি, জামায়াতের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, চিত্তরঞ্জন গোলদার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী এবং শামীমারা পারভিন জাতীয় পার্টির প্রার্থী। এই যে 5টি আসন এবং এই 5টি আসনের মধ্যে আমরা সবচেয়ে বেশি আলোচনায় যেটি এসেছে যে এই 5 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। কারণ তিনি পুরো জামায়াতের যে ইমেজ, সেই ইমেজকে তিনি তুলে ধরার চেষ্টা করবেন এই আসন থেকে। তো সেই আসনে যদি তিনি আসলে ভালো প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন তাহলে কিন্তু এটির প্রভাব সারা বাংলাদেশে পড়বে এবং তাকে প্রতিদ্বন্দ্বী করার জন্য তিনি আলী আসগর আছেন, তিনিও অনেক পুরনো বিএনপির প্রার্থী। তিনি এভাবেই সামনে যেই
সামনে যেই ভোট আছে সেই ভোটে তার যে পুরনো অভিজ্ঞতা সেটি অবশ্যই কাজে লাগিয়ে মিয়া গোলাম পরোয়ারকে টেক্কা দেওয়ার তিনি চেষ্টা করবেন। তো এই যে পাঁচটি এই আসনে যে পাঁচজন প্রার্থী নিয়ে আমরা কথা বললাম, এবার এই আসনের আরও বেশ কিছু তথ্য জানার জন্য সেখানে আমাদের সহকর্মী আছেন তানজিম, আমরা একটু তার কাছে যাব। তানজিম, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, আর মাত্র 3 দিন আছে ভোটের, শেষ মুহূর্তে কারা কী ধরনের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের কোর্টে আসলে বল নেওয়ার চেষ্টা করছে? জলাবদ্ধতা, ভঙ্গুর বেড়িবাঁধ, সুপেয় পানির সংকট, অভিশাপ হয়ে ওঠা বিল ডাকাতিয়া। মোটা দাগে বলতে গেলে খুলনার 5 আসন ডুমুরিয়া ফুলতলানে গঠিত এই আসনের সবচেয়ে বড় সমস্যা আসলে এগুলি, এবং নির্বাচন খুবই সন্নিকটে, প্রার্থীরা খুবই ব্যস্ত সময় পার করছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এই সংকটগুলি নিরসনের আশ্বাস দিচ্ছেন। একই সাথে কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার যেসব উন্নয়ন তারা করবেন সেসব কথার ফুলঝুরি প্রতিশ্রুতি ভোটারদের কাছে দিচ্ছেন, এবং একই সাথে তীব্র বাকযুদ্ধ কিন্তু আসলে খুলনা 5 আসনে চলছে। অর্থাৎ এখানে যে 4 জন প্রার্থী রয়েছেন এর মধ্যে 2 জন হেভিওয়েট বলতে হবে, একজন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রয়েছেন, অপরদিকে রয়েছেন বিএনপির আলী আসগর লবি, তিনি মনোনয়ন পেয়েছেন। তিনি একসময় খুলনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন, একই সাথে তিনি ক্রিকেটের সভাপতিও ছিলেন একসময়। সব মিলিয়ে তিনি বেশ প্রতিদ্বন্দ্বিতামুখর পরিবেশ আসলে বলতে হবে খুলনা 5 আসনে, এবং তারা বলছেন যে মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন। এবং একটু কথা জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আসলে বড় একটি ভোট সনাতন ধর্মাবলম্বীদের, এবং তাদেরকেও কাছে টানার জন্য বিভিন্ন কৌশল দলগুলো নিচ্ছে এবং তাদেরকে আশ্বাস দিচ্ছে। একই সাথে একটু ভোটারের তথ্য জানিয়ে রাখতে 4 লাখের বেশি ভোটার রয়েছে এই আসনে, 150টি ভোট কেন্দ্র রয়েছে। 12 তারিখ যেসব ভোট কেন্দ্রে আসলে ভোট অনুষ্ঠিত হবে, তবে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা শুধু কথার ফুলঝুরিতে নয়, তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইছেন এবং একই সাথে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোটের প্রত্যাশাও তারা করেছেন। এবং একই সাথে এই যে আসনে 4 জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী রয়েছেন, এবং খুলনার 6টি আসন মিলে যে 38 জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী জাতীয় পার্টি, তিনি আসলে এই খুলনা 5 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো খুলনা 5 আসনে ভোটের হালচাল এবং প্রচারণার সর্বশেষ যে খবর আমার কাছেই ছিল। তানজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে তিনি খুলনা 5 আসন থেকে বিস্তারিত যে তথ্য তিনি জানাচ্ছিলেন। আমরা খুলনা 5 আসন নিয়ে আলোচনা করছিলাম, এবার একটু বরিশালে যেতে চাই। বরিশালে যাব আমরা। বরিশালেও 6টি আসন, এই 6টি আসনের মধ্যে বরিশাল 4 নিয়ে আমরা কথা বলবো। বরিশাল 4 আসনটি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা নিয়ে গঠিত। তো এই আসনের কতজন ভোটার আছে সেটি আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। এই আসনে যে ভোটার, মোট ভোটার 4,21,975 জন, পুরুষ ভোটার আছে 2,17,942 জন, নারী ভোটার আছে 2,04,030 জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 3 জন, মোট ভোট কেন্দ্র 148টি। ভোটের তথ্য আমরা জানছিলাম। এবার এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি আমরা একটু দেখতে চাই। এই আসনটিতে বিএনপির প্রার্থী হচ্ছেন মোহাম্মদ রাজীব আহসান, মুফতি সৈয়দ এহসাক মোহাম্মদ আবুল খায়ের, তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী, অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, তিনি জামায়াত ইসলামের প্রার্থী, আব্দুস সালাম খোকন, তিনি এই আসনটি থেকে তিনি লড়েছেন, এবং আরও একজন প্রার্থী আছে এখানে। সেই প্রার্থী আমরা দেখলাম যে আব্দুল জলিল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের। তবে এই যে এই আসনটিতে সবচেয়ে যিনি হেভিয়েট বলা হচ্ছে, সেটি বলা হচ্ছে যে বিএনপির রাজীব আহসান এবং আব্দুল জব্বারকে, দাঁড়িপাল্লা প্রতীক এবং বিএনপির এই 2 জন প্রার্থীকেই সবচেয়ে হেভিয়েট বলা হচ্ছে। কারণ রাজীব আহসান তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, এবং আব্দুল জব্বার তিনি এই যে বরিশাল যে জেলা জামাত ইসলামের যে কমিটি, সেই কমিটি তিনি আমির হিসেবে আছেন। এবং 2 জনের মধ্যে হাড্ডাহাড্ডি যে লড়াই, সেই লড়াইটি এখন পর্যন্ত আভাস দিচ্ছে। তবে দাঁড়িপাল্লা প্রতীক পাশাপাশি হাত পাখার যিনি প্রার্থী, তিনিও এখানে সমীকরণ চেঞ্জ করতে পারে। তবে সব কিছু মিলিয়ে এই যে বিএনপি এবং জামায়াতের 2 জন প্রার্থীকেই কিন্তু আমরা সবচেয়ে বেশি আলোচনায় রাখতে চাই। এই আসনের আমরা প্রার্থীদের তথ্য শুনলাম। এবার একটু এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, পাশাপাশি এই আসনের কি হালচাল আছে নির্বাচনের, সেটি নিয়ে একটু আমরা কথা বলতে চাই। অপূর্ব অপু সেখানে আছেন। আজকে ভোটের মাঠে নিরাপত্তার দায়িত্বে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে, পাশাপাশি তাদের যে সার্বিক নিরাপত্তা ভোটারদের কতটুকু আশ্বস্ত করতে পারছে, পাশাপাশি প্রচারণায় নানা ধরনের আশ্বাস দিচ্ছে, কিরকম পরিস্থিতি দেখছেন সব মিলিয়ে? আচ্ছা, প্রথমে বলে রাখি যে বরিশাল বিভাগে 42টি উপজেলার মধ্যে 13টি উপজেলাকে
দুর্গম হিসেবে ঘোষণা করেছে বিভাগীয় প্রশাসন। তার মধ্যে এই দুটি উপজেলা অর্থাৎ বরিশাল ৪ আসনে যে দুটি উপজেলা রয়েছে হিজলা এবং মেহেন্দিগঞ্জ, দুটোই উপজেলাই দুর্গম হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় প্রশাসন। ফলে এই জায়গাটি হচ্ছে একদম নদীবেষ্টিত। বরিশালের সাথে সড়কে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। মেহেন্দিগঞ্জে যাবার একমাত্র পথই হচ্ছে নৌপথ এবং অনেক চর এলাকা আছে যে সমস্ত জায়গায় আমরা আজকে জেনেছি বিদ্যুৎবিহীন রয়েছে কেন্দ্রগুলো এবং সিসি ক্যামেরা অনেক জায়গাতেই নেই। ফলে সেই সমস্ত জায়গাতে নির্বাচন কমিশন থেকে আলাদাভাবে সিসি ক্যামেরা প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে তার জন্য সব ধরনের নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে। বিশেষ করে এই উপকূলীয় আসনগুলোতে বিজিবি, সেনাবাহিনী তো রয়েছেই, সেই সাথে সাথে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরাও সেখানে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ। তিনি আরও নিশ্চিত করে বলেছেন যে শুধুমাত্র বরিশাল ৪ আসন নয়, অন্যান্য আসনগুলোতে তো তারা নিরাপত্তা বাড়তি বলয় সৃষ্টি করেছি, তবে বাড়তিভাবে ঝুঁকিপূর্ণ বেশ কিছু কেন্দ্র রয়েছে। জানেন যে বরিশালে ২১টি সংসদীয় আসনে ২,৮৩৮টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই যে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, তার মধ্যে এই আসনটি অর্থাৎ বরিশাল ৪ আসন যেটি রয়েছে হিজলা এবং মেহেন্দিগঞ্জ, এখানে অধিকাংশ কেন্দ্রই আবার ঝুঁকিপূর্ণ। এলাকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন একটু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট চায়, কেননা এই এলাকাটিতে, এই আসনটিতে দীর্ঘ বছর পর্যন্ত তারা নদী ভাঙন সহ, বিদ্যুৎ না থাকা সহ নানান গ্রামীণ সমস্যায় ভুগছে। রাস্তার অবকাঠামোর অবস্থা ভাঙাচোরা, সেগুলো সমাধান করতে পারে এমন যোগ্য প্রার্থী চায়। শেষ তথ্যটি দিতে চাই, সেটি হচ্ছে সেখানে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন এবং জামায়াতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন, এই দুই প্রার্থী এবং ইসলামী আন্দোলন, তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস দিচ্ছে সেখানকার ভোটাররা। আপাতত আমার কাছে এই রাতে এতটুকুই খবর ছিল। অপূর্ববাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব অপু। খুলনা বরিশালের পর এবার আমরা একটু কথা বলতে চাই ঢাকা বিভাগ নিয়ে। ঢাকা বিভাগে আমরা কথা বলবো ফরিদপুর নিয়ে। ফরিদপুরে বেশ কয়েকটি আসন আছে, তার মধ্যে আমরা ফরিদপুর ২ নিয়ে কথা বলতে চাই। এই ফরিদপুর ২ আসনটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে দুটি উপজেলা, একটি পৌরসভা ও একটি ১৭টি ইউনিয়ন রয়েছে। এই আসনের আমরা জানলাম এই আসন সম্পর্কে। এখন একটু এই আসনের যে ভোটার যে সংখ্যা আছে সেটা একটু জানাবো। ফরিদপুরের মোট ভোটার ৩,৩২,০৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে ১,৭২,৯০৪ জন, মহিলা ভোটার আছে ১,৫৯,১৩৭ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। এই আসনে যে কেন্দ্র আছে ১১৭টি ভোট কেন্দ্রের সংখ্যা আমরা জানলাম। এবার এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে একটু আমরা দেখে আসতে চাই। এই আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা তাদের মনোনয়ন পত্র দাখিলের পর এখন পর্যন্ত বৈধ হয়েছে এবং চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। এর মধ্যে সবচেয়ে হেভিওয়েট যিনি আছেন শামা ওবায়দুল ইসলাম, তিনি বিএনপির প্রার্থী এবং বিএনপির যে কেন্দ্রীয় যে কমিটি সেই কমিটির তিনি সাংগঠনিক সম্পাদক। এবং এই আসনে যে আমরা অন্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলো আরেকটু জানতে চাই যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যাকে ধরা হচ্ছে তিনি হচ্ছে মোহাম্মদ আকরাম আলী। তিনি রিকশা প্রতীকের প্রার্থী, 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী তিনি। এবং তিনি আসলে মূলত শামা ওবায়দুল ইসলামের সাথে মূল যে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা, এই দুজনের মধ্যে হওয়ার যে একটা আভাস, সেটি আমরা স্থানীয়ভাবে যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এই যে এই দুইজনের শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই কে জয়ের হাসি হাসবে সেটি হয়তোবা 12 তারিখেই পরেই জানা যাবে। তবে এই আসনে আরও বেশ কিছু তথ্য আমরা জানতে চাই, সেজন্য আমরা একটু সেই আসনে যেতে চাই। সেই আসনে আছেন আমাদের সহকর্মী শিকদার সজল। সজল, কেমন দেখছেন ভোটের হাওয়া? ফরিদপুর ২ আসনটি নগরকান্দা এবং সালতা উপজেলা নিয়ে গঠিত। আসলে এই যে নগরকান্দা এবং সালতা উপজেলা কিন্তু কৃষি প্রধান একটি উপজেলা দুইটি, এবং এখানে কিন্তু পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত এই দুইটি উপজেলা। তো এক্ষেত্রে কিন্তু আসলে এই যে এলাকার যারা জনসংখ্যা এবং ভোটাররা রয়েছে তাদের কিন্তু একটা চাহিদা রয়েছে যে এই পেঁয়াজ সংরক্ষণাগার সহ বিভিন্ন যে কৃষি উৎপাদন ফসলগুলো তারা যাতে সংরক্ষণ করতে পারে, সেইটা কিন্তু ভোটারদের কিন্তু একটা যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু একটা প্রত্যাশা রয়েছে। এই যে আসনটিতে ৬ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঠিক শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন তারা।
বিএনপি থেকে এই শ্যামা ওবায়েদ, যিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু তিনি এই এলাকায় রাজনীতির সাথে জড়িত এবং মানুষের সাথে কিন্তু তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, সুখে দুঃখে কিন্তু তাদের পাশে রয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে শ্যামা ওবায়েদের কিন্তু একটা শক্ত অবস্থানে কিন্তু তিনি রয়েছেন। পাশাপাশি যে খেলাফত মজলিসের যিনি প্রার্থী শাহ মোহাম্মদ আকরাম আলী, তিনি কিন্তু 11 দলীয় জোট থেকে কিন্তু প্রার্থী হয়েছেন এবং তিনিও কিন্তু নানা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন ভোটারদের, নানা প্রত্যাশা পূরণে কিন্তু তিনিও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই যে কৃষি, স্বাস্থ্য এবং যে শিক্ষার বিভিন্ন যে এখন দীর্ঘদিন কিন্তু উন্নয়ন হয়নি এখানে, তো এই যে বিশেষ করে বিএনপি এবং 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে, এই দ্বিমুখী লড়াই কিন্তু এখানে হবে, এমনটাই কিন্তু বলছেন ভোটাররা। সজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফরিদপুর 2 আসনের নির্বাচনের তথ্য দেওয়ার জন্য। ফরিদপুর 2 আসন থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার সজল। বান্দরবনে 4টি উপজেলার দুর্গম 12টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম মামারা রিনি। তিনি বলেন 186টি ভোটকেন্দ্রের মধ্যে বোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমের এসব কেন্দ্র দুর্গম হয় হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। পাবনা 1 আসনে জামায়াতের হয়ে লড়ছেন মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। অপরদিকে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ। এতে ভোটের মাঠে এসেছে নতুন সমীকরণ। ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ প্রান্তে দিনরাত এক করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা 1 নানা কারণে আলোচনায় আছে এবারের নির্বাচনে। এ আসন এক সময় ছিল জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী। এবার এখানে প্রার্থী হয়েছেন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ আসনে শুরুতে 4 জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদ বিএনপিতে যোগ দিয়ে নিজের সব সমর্থকদের নিয়ে ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমানের পক্ষে কাজ করছেন। তারা এই রাষ্ট্রকে একটা উন্নত বিশ্বের পর্যায়ে না নিয়ে পশ্চাৎপদে একটা রাষ্ট্রের দিকে ঠেলে দিতে চায়, তাদের অবশ্যই আমরা পরাজিত করব। বিএনপির সকল প্রার্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনের মাঠে আমরা কাজ করছি, এতে ব্যাপক সাড়া পাচ্ছি। তবে সব বাধা উপেক্ষা করে নিজেদের বিজয় ছিনিয়ে আনার দাবি জামাত নেতা ও সমর্থকদের। বিভিন্ন স্তরের জনগণের সাথে মিশছি, মানুষের বাসায় বাসায় যাচ্ছি, বাজারে যাচ্ছি, তারপরে বিভিন্ন উঠান বৈঠক করছি। আলহামদুলিল্লাহ সকলের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এ আসনে মোট বৈধ প্রার্থী 4 জন থাকলেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ বিএনপিতে সমর্থন করায় তিনি নির্বাচন করছেন না। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সঙ্গে থাকুন সময়ের।